ফ্রেন্ডস, আজ আমি যাচ্ছি ক্যাবল কারে ওঠার জন্য। যাচ্ছি আজকে। আমার এক্সপেরিমেন্টটা আমি রিভিল করব সবার কাছে, কারণ আমি আজকে ক্যাবল কারে উঠছি, স্কাই ক্যাব প্লাস ফ্লাইং ব্রিজে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ান লাংকাউইতে একটা খুব পপুলার একটা প্লেস, সেটা হচ্ছে স্কাই ক্যাব। স্কাই ক্যাবে করে আমি ওপরে ওঠার ফিল হবে। এই যে আমার ওপরে ফিল হয়ে যাচ্ছে, আমার ওপরে ওঠার ফিল দেখতে পাচ্ছেন। আমি এখন ওপরে আছি, মাটি থেকে অনেক ওপরে, স্কাই ক্যাবের মাধ্যমে। দেখুন কত স্মুথলি এটা উপরে উঠছে, কোনো প্রকার কোনো বাফারিং নেই, কোনো প্রকার কোনো আপনার জাম্পিং নেই। দেখুন পুরো শহরটাকে ওপর থেকে দেখা যাচ্ছে, কতটা ক্লিয়ারলি, কতটা স্মুথলি। Langkawi City. This is the beauty of Langkawi City. আমার এই ক্যাবে ওঠার এক্সপেরিয়েন্সটা খুব দারুণ হলো। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ক্যাবে ওঠার জন্য, এবং আমি এটাতে ওঠার পরে খুবই রিল্যাক্সড ফিল করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাব যাচ্ছে। এটার আমার টিকিট লেগেছে 85 রিঙ্গিত, মালয়েশিয়ান 85 রিঙ্গিত, সাব টোটাল 85 রিঙ্গিত আমার টিকিটের জন্য লেগেছে। এর সাথে আরেকটা আছে, এটা হচ্ছে ফ্লাইং ব্রিজ, সেটা নেক্সটে আসছে। তো দেখা যাক, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখাবো। দেখুন আরো কত উপরে ওঠা বাকি রয়েছে, এখনো অনেক উপরে আমার ওঠা বাকি রয়েছে ক্যাবে। এই সাইডটাতে দেখুন পুরো সিটি, পিছনে পাহাড়, সামনে পুরো সিটির যে বিউটি সেটা আমার সামনে। আমরা এখন যাব স্কাই ব্রিজে।
আমি ক্যাবে করে ওপরে চলে আসলাম। এখন এরপর আমি যাচ্ছি স্কাই ব্রিজ। দেখুন উপর থেকে নিচের সিনটা কতটা সুন্দর। ফ্রেন্ডস, ক্যাব থেকে এখন ডিরেক্ট চলে যাচ্ছি আমি স্কাই ব্রিজের ডাইরেকশনে আমি ডাইরেক্ট যাচ্ছি। তো দেখতে থাকো, স্কাই ব্রিজের ফুল ভিডিওটা তোমাদের সামনে শো করবো, দেখাও। ফ্রেন্ডস, ক্যাব থেকে এখন ডিরেক্ট চলে যাচ্ছি আমি স্কাই ব্রিজের ডাইরেকশনে আমি ডাইরেক্ট যাচ্ছি। তো দেখতে থাকো, স্কাই ব্রিজের ফুল ভিডিওটা তোমাদের সামনে শো করবো, দেখাও। As the Skycab ascends towards the top station, passengers are treated to a spectacular view. To the left, the boundless Andaman Sea stretches out into infinity, its tranquil waters shimmering under the majesty. A marvel of engineering, seamlessly blending into the natural tapestry of the landscape. At 708 meters above sea level, the peak of the mountain offers a breathtaking perspective of Langkawi. Passengers can choose between two options to reach the sky. এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তালা, এই যে তালা বিভিন্ন ধরনের, এই যে এই লাভ স্ট্যাচু, লাভ সাইজের এই তালা, এগুলো তারা বিভিন্ন মানুষ এখানে এসে বিভিন্ন বিশ্বাস নিয়ে এসে তারা এখানে এগুলো লক করে দিয়ে যায়। এই যে এই তালাগুলা বিভিন্ন ধরনের বিশ্বাস, বিভিন্ন ধরনের তারা বিলিভ করে কিছু জিনিস, তারপরে তারা ভাবে যে সব ভালো হবে, এজন্য তারা এইগুলো এখানে সব তালা মেরে দিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি স্কাই ব্রিজের টিকিট কাটার পরে আমার হাতে তারা একটা ব্রেসলেট, একটা পেপার, তারা স্টিকার দিয়েছে আমার হাতে, মানে পেপার স্টিকার, এটা মার্ক করার জন্য। অ্যান্ড আমি আমার স্কাই ব্রিজে ওঠার জন্য ওয়েট করছি, যতক্ষণ ভিতরে আমার স্কাই ব্রিজের কেবটা আসে। লাইনে আমি ওয়েট করছি। এই ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই সেই আমাদের
ফেমাস স্কাই ব্রিজ। এই স্কাই ব্রিজটাতেই আমি আসার জন্য পুরোপুরি রেডি ছিলাম, প্ল্যান করে রেখেছিলাম। এখন আমি সেটাতে আছি। এটা 226 তলা, এটার 226 তলারও বেশি। এই দেখুন, দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। সবাই এই জায়গাটাতে আপনার পুরোপুরি সাহস নিয়ে দাঁড়ায় থাকতে পারে না, অথবা আসতে পারে না। প্লাস এখানে এটার একটা ধরনের স্পেশাল ক্রিয়েটিভিটি হচ্ছে, এখানে এক ধরনের গ্লাস আছে, মানে স্বচ্ছ গ্লাস, যে গ্লাসের ওপর দাঁড়িয়ে আপনি নিচটা একেবারে দেখতে পাবেন উপর থেকে। আর ওইটা খুবই হার্ড, ওটা সবাই চাইলেও স্ট্যান্ড বাই দাঁড়াতে পারে না। তো আমি চেষ্টা করবো ওটার উপরে দাঁড়ানোর, এবং ওটার উপরে দাঁড়ানোর সময় মোবাইল নেওয়া অবশ্য নিষেধ। তো মোবাইল নিতে না পারলেও আমি দাঁড়িয়ে সে জায়গাটা ট্রাই করে দেখব কীরকম লাগে। দেখুন, অনেক অ্যাফ্রেড লাগে, বেশিরভাগ মানুষেরই অনেক অ্যাফ্রেড লাগে। ওপরে একজনকে দেখুন একেবারে হাইপে দাঁড়িয়ে আছে। দেখুন কত উপরে, কত উপরে হতে পারে এটা। এটার তৈরি করা হয়েছিল অনেক বছর আগে। এই যে ফ্রেন্ডস, বলতে না বলতে সেই জায়গাটাতে, যেখানে কাচের ওপর দাঁড়ায় দেখতে হয়, এই সেই জায়গাটা দেখুন। এই সেই কাচ যেটাতে প্রচুর মানুষ ভয় পায়, প্রচুর মানুষ এটার উপর উঠতে ভয় পায়। খুবই ভয়ঙ্কর এটা 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 এটাতে অনেক মানুষ ভয় পায়, প্রচুর মানুষ এটাতে ভয় পায়, এটার উপর দাঁড়াতে ভয় পায় প্রচুর। নিচটা দেখুন একবার কিরকম লাগে। আমি দাঁড়িয়ে আছি এটার উপরে। দেখুন এই গ্লাসের উপরে আমি এখন দাঁড়ালাম। এখানে বলা আছে প্লিজ টেক অফ ইউর শুজ, তবে জুতা খুলছে না কেউ, তাই আমি খুললাম না। আমি যেখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে গ্লাসের উপর দাঁড়িয়ে। চলুন সামনে আমরা আরো গ্লাস আছে এরকম, সেগুলোতে আমরা যাই। এই দেখুন আরো গ্লাস। আমি দাঁড়িয়ে আছি এটার গ্লাসের উপরে। এখন দুটো স্লাইড, এখন দুই পাশে দুটো পা আমার, আমি দিয়ে দাঁড়িয়ে আছি এখন। দেখছেন, আসলে আমারও খুব ভয় লাগছিল, কিন্তু কোনো ভয় লাগছে না এখন। দেখুন একবার কীরকম কনফিডেন্টলি দাঁড়িয়ে গিয়েছি। কয়েকবার ভয় পাওয়ার পরে এবার কনফিডেন্টলি দাঁড়িয়ে গিয়েছি। এখন আর ভয় লাগছে না, একদমই আর ভয় লাগছে না এখন। আসলে জায়গাটাতে আসলে বেশি সময় কাটিয়ে না গেলে ভালো লাগবে না, কারণ এরকম জায়গায় জানি না আর আসবো কি না। এজন্য বেশি সময় ধরে এখানে আমি ব্লগ করার চেষ্টা করছি। ফ্লাইং ব্রিজ, স্কাই ব্রিজ, দিস ইজ দ্য বিউটি অফ লাংকাউই। লাংকাউইতে আসলে কেউ কোনোভাবে স্কাই ব্রিজটা মিস করবেন না। স্কাই ব্রিজের মতন এতটা কমফোর্টেবল, এতটা অ্যাডভেঞ্চারের লাইক প্লেসগুলো কখনোই মিস করা উচিত না। দেখুন দেখুন এপাশে পাহাড়,
এই যে সেই সমুদ্র যেটার ওপর ভিডিও করেছি আমি কিছুক্ষণ আগে, অ্যান্ড সেইটার ওপরের ব্রিজেই আমি এখন আছি। ওখান থেকে ক্যাবেল কারে করে সবাই আসছে যাচ্ছে। যারা এরকম অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের আসতেই হবে এখানে। তো বলতে বলতে ব্রিজের একেবারে লাস্ট মাথায় চলে আসলাম, স্কাই ব্রিজের লাস্ট মাথায় চলে এসেছি। না, এখানে আর কোনো ওয়ে নেই, এখানে আর কোনো রাস্তা নেই। জায়গাটা সম্পূর্ণ প্রোভাইডেড। স্কাই ব্রিজ 650 মিটার অ্যাবভ সি লেভেল, 250 ভিজিটর অ্যাট ওয়ান টাইমস। 2004 সালে এটা কাজ শুরু হয়েছে, মানে কমপ্লিট হয়েছে আর কি, আর পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে 2005 সালে। সব ডকুমেন্টস লেখা। স্কাই ব্রিজটা বারবারই ঘুরতে ইচ্ছা করছে, একবার এক প্রান্ত থেকে এই প্রান্তে, আবার এই প্রান্ত থেকে ওই প্রান্তে, একটু দৌড়াতেও ইচ্ছা করছে। ব্রিজটা ফাঁকা থাকলে আমি দৌড়াতাম, তবে আমি দৌড়াচ্ছি না। দেখুন, লাস্ট মাথা থেকে ফার্স্ট ফেজ পর্যন্ত, স্কাই ব্রিজের লাস্ট মাথা থেকে ফার্স্ট ফেজ পর্যন্ত একটাবার দেখুন। পাশে পাহাড়, সমুদ্র, এই পাশেও পাহাড় আর সমুদ্র। হাঁটছি, একটু জোরে হাঁটার চেষ্টা করছি। আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা, দেখতে পাচ্ছেন ফাঁকা। যদি কোনোভাবে আপনার ড্রপ হয়ে যায় হাত থেকে কোনো প্রোডাক্ট, মোবাইল, পড়ে যাওয়ার চান্স আছে। দেখেন আশেপাশে ফাঁকা, আশেপাশে ফাঁকা। আরও একটা বার দাঁড়িয়ে যাই সেই গ্লাসটির ওপরে। আমার কোনো মাথা ঘোরাচ্ছে না, কোনো ভয় লাগছে না, আমি ইজিলি দাঁড়িয়ে গেছি। দেখতে পাচ্ছেন, হাঁটলাম, পিছনে গেলাম, আবার সামনে গেলাম, আবার পিছনে গেলাম, আবার সামনে গেলাম। নাথিং ফিলস, কিছুই মনে হলো না। আমার মনে হচ্ছে আমি রাস্তায় হাঁটছি, নর্মাল রাস্তায়, পাড়ার গলিতে হাঁটছি। আরও একবার সামনে যাই, মাথাটাও ঘোরাচ্ছে না। এটার উপর একটু বসে পড়ি। ঝিঝি পোকা, এত উপরে উঠে আমাকে ঝিঝি পোকার ডাক শুনতে হচ্ছে, যেটা আমি আমার বাড়ির উঠানে বসে ঘুমায় শুনতে পাই। এখানে এত উপরে উঠে ঝিঝি পোকার ডাক। আসলে গাছে তো থাকবেই, এটাই স্বাভাবিক। তারপরও আর কি, একটু যখন কমন হয় না মানুষের, তখন অনেকটা কমন লাগলে দেখা জিনিস। দেখুন এই জিনিসটা ভাঙা, এটা নড়বড়ে কেমন যেন। ও ভয়ঙ্কর একটা জিনিস সামনে পড়লাম আমি। এটা তো ভাঙা, নড়লো, পা দিলাম নড়লো। এবারে ফার্স্ট ডোরের সামনে যেটা, দেখতে পাচ্ছেন এই একটা ত্রিকোণা, স্কাই ব্রিজের একটা ত্রিকোণা, অ্যান্ড দেন এইখান থেকে শেষ, মানে শেষটা ওইখান থেকে আর কি। এখানে এসে ঢুকেছি আমি এখান থেকে, এই এতটুকু স্কাই ব্রিজ। সো এই ছিল আমার স্কাই ব্রিজের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং কোথায় কোথায় ভিডিও দেখছেন সেটা আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ। ছিল আমার স্কাই ব্রিজের ফুল ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে সাথে থাকবেন। থ্যাংক ইউ।
Ada problem ni. Customer adalah ni. Kalau ada pejalan kaki ni dia. Kadang nak dekat kat sini. Berapa minit tu yang kalau jalan kaki daripada atas kau? 10 minit je, 10 minit, 15 minit. Kena lah, kena sikit lagi. Tinggi. Dia naik kat situ lah. Dia tak apa tu naik, dia naik balik. Naik balik tu, buat air tinggi. Nanti bagus. Dia pergi dah yang penting pun dah. JB, ada hopping lah. আমার স্কাই ব্রিজ এক্সপ্লোরিং শেষ। স্কাই ব্রিজ এক্সপ্লোরিং করে ফেললাম। আপনার বিকাল 6টার সময় বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তারপর থেকে নতুন করে কাউকে তারা স্কাই ব্রিজে উঠতে নেয় না। স্কাই ব্রিজ এখন পুরো ফাঁকা, পুরো ফাঁকা স্কাই ব্রিজ। এখন কেউ নেই, কারণ এখন 6টা বেজে গেছে। 6টা বাজার সাথে সাথে স্কাই ব্রিজ বন্ধ হয়ে গেছে। নতুন করে আর কোনো ট্রাভেলারকে তারা এন্ট্রি দিচ্ছে না। তো আপনারা যখন আসবেন এই 6টার আগে আসবেন। 6টার আগে এসে আপনারা আপনাদের মতো ঘুরে তারপরে আপনারা আপনাদের রিটার্ন প্লেসে যাবেন। সকালে আপনি যখনই আসতে পারেন আসবেন, আর রিটার্ন করতে হবে আপনাকে মানে 6টার সময়। আর 6টার পরে আসলে আপনি স্কাই ব্রিজে উঠতে পারবেন না। বিকাল 6টার পরে মালয়েশিয়ান টাইমে আপনি স্কাই ব্রিজে আসলে আর উঠতে পারবেন না, ক্লোজ করে দেয় তারা। স্কাই ব্রিজ এক্সপ্লোর করা হয়ে গেল, আমি গ্লাইড এক্সপ্লোর করে ফেললাম। তো আমার যা যা জার্নি ছিল সবই ক্লোজ, আমি সবই করে ফেলেছি। তো এখন আমি আবার গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। আমার ট্রাভেলটা এই স্কাই ব্রিজের ট্রাভেলটা শেষ। দরজাটা ওপেন হয়ে গেছে নিজে নিজে, যাতে যদি কেউ বেরোতে চায় অথবা নামতে চায়। আসলে এটা অটোমেটিক হতেই থাকে, বাট আমি তো নামবো না। আমার এক্সপ্রেসে আমি ডাইরেক্ট নিচে চলে যাবো গ্রাউন্ডে। তো আমি এখন চলে যাচ্ছি।